কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো দ্বাপর যুগে বিষ্ণু কেন কৃষ্ণ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। পৃথিবীতে যখন রাজারা আসুরিক শক্তির অধিকারী হয়ে পড়ে, তখন তারা পৃথিবীর উপর এতই অত্যাচার চালায় যে পৃথিবী ব্যথিত হয়, পৃথিবী ভারাক্রান্ত হয়। এই রকম দ্বাপর যুগেও পৃথিবী এই রাজাদের আসুরিক শক্তির প্রভাবে ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন। পৃথিবী মাতা একটা গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে বললেন, প্রভু আপনি আমাকে বাঁচান, আমি আমার উপর এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। ব্রহ্মা তখন দেবাদিদেব মহাদেবকে ডাকলেন। দেবাদিদেব মহাদেবের সঙ্গে ব্রহ্মা আলোচনা করলেন। তারপর মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারা এবং পৃথিবী মাতা সহ তারা গেলেন ক্ষীরোদ সমুদ্রে। ক্ষীরোদ সমুদ্রে তখন নারায়ণ তার অনন্ত শয্যায় রয়েছেন। সমস্ত দেবতারা মিলে নারায়ণের স্তব করলেন, কিন্তু নারায়ণ প্রসন্ন হলেন না। তখন ব্রহ্মা নিজে নারায়ণের স্তব করলেন। নারায়ণ প্রসন্ন হলেন এবং তিনি বললেন যে আপনারা কি জন্য এসছেন আমি বুঝতে পেরেছি। পৃথিবীর পাপ বিনাশের জন্য বারবার আমি মর্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এবারেও আমি করব। কিন্তু আপনারা অর্থাৎ সমস্ত দেবতারা আপনাদের স্ত্রীদের নিয়ে আপনারা পৃথিবীতে জন্মগ্রহণ করবেন বিভিন্ন পরিবারে আমাকে সাহায্য করার জন্য। নারায়ণ ব্রহ্মাকে এও বললেন যে তিনি যদু বংশে জন্মগ্রহণ করতে চান, কারণ যদু বংশের রাজারা পরম ধার্মিক। তিনি যদু বংশে জন্মগ্রহণ করবেন এবং দেবতারা তাদের পত্নীদের নিয়ে যদু বংশের বিভিন্ন পরিবারে যেন জন্মগ্রহণ করে। কৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হওয়ার আগেই কিন্তু দেবতারা তাদের পত্নীদের নিয়ে যদু বংশের বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আমি পরের ভিডিওতে কৃষ্ণের জন্ম কাহিনী শোনাবো। আজকের এই পর্যন্ত। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও।